বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল মুমিনের তেলাওয়াত ও তরজমা, পারা 24। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغرك تقلبهم في البلاد। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হামিম। এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী, সব কিছু সম্পর্কে অতিশয় জ্ঞাত, গুনাহ মাফকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর আয়াতসমূহ নিয়ে কেবল সেসব লোকই বিতর্ক সৃষ্টি করে যারা কুফরি করেছে। এরপরও দুনিয়ার বিভিন্ন দেশে তাদের চলাফেরা যেন তোমাদেরকে প্রতারিত না করে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحدوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار। এর পূর্বে নূহ আলাইহিসসালামের কওম অস্বীকার করেছে এবং তাদের পরে আরো বহু দল ও গোষ্ঠী এ কাজ করেছে। প্রত্যেক উম্মত তার রাসূলকে পাকড়াও করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারা সবাই বাতিলের হাতিয়ারের সাহায্যে হককে অবদমিত করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি। দেখে নাও কত কঠিন ছিল আমার শাস্তি। অনুরূপ যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের এই সিদ্ধান্ত অবধারিত হয়ে গিয়েছে যে তারা জাহান্নামের বাসিন্দা হবে। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহর আরশের ধারক ফেরেশতাগণ এবং যারা আরশের চারপাশে হাজির থাকে তারা সবাই প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি ঈমান পোষণ করে এবং ঈমানদারদের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের রব, তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টন করে আছো, তাই মাফ করে দাও এবং দোজখের আগুন থেকে রক্ষা করো। যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। হে আমাদের রব, উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও, আর তাদের বাপ মা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী, আর তাদেরকে মন্দ কাজ সমূহ থেকে রক্ষা করো। কিয়ামতের দিন তুমি যাকে মন্দ ও অকল্যাণ সমূহ থেকে রক্ষা করেছ তার প্রতি তুমি বড় করুণা করেছ, এটাই বড় সফলতা। إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا
بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير। যারা কুফরি করেছে কিয়ামতের দিন তাদের ডেকে বলা হবে, আজ তোমরা নিজেদের উপর যতটা ক্রোধান্বিত হচ্ছ আল্লাহ তোমাদের উপর তার চেয়েও অধিক ক্রোধান্বিত হতেন তখন যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান জানানো হতো আর তোমরা উল্টা কুফরি করতে। তারা বলবে, হে আমাদের রব, প্রকৃতই তুমি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দান করেছ। এখন আমরা অপরাধ স্বীকার করছি। এখন এখান থেকে বের হওয়ার কোনো উপায় কি আছে? জবাব দেয়া হবে, এ অবস্থা যার মধ্যে তোমরা আছো তা এ কারণে যে যখন একমাত্র আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা মানতে অস্বীকার করতে, কিন্তু যখন তার সাথে অন্যদেরকেও শামিল করা হতো তখন মেনে নিতে। এখন তো ফয়সালা মহান ও মর্যাদাবান আল্লাহর হাতে। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। তিনিই তো তোমাদের নিদর্শন সমূহ দেখান এবং তোমাদের জন্য আসমান থেকে রিজিক নাজিল করেন, কিন্তু এসব নিদর্শন দেখে কেবল তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। সুতরাং হে প্রত্যাবর্তনকারীরা, দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁকেই ডাকো। তোমাদের এ কাজ কাফেরদের কাছে যতই অসহনীয় হোক না কেন। তিনি উচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তার বান্দাদের মধ্য থেকে যার কাছে ইচ্ছা নিজের হুকুমে রূহ নাজিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয়। সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে। আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? সমস্ত সৃষ্টি বলে উঠবে, একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير إن الله هو السميع البصير। বলা হবে, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। হে নবী, এসব লোকদের সেদিন সম্পর্কে সাবধান করে দাও যা সন্নিকটবর্তী হয়েছে, যেদিন কলিজা মুখের মধ্যে এসে যাবে আর সব মানুষ ভীত, সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। জালেমদের জন্য না থাকবে কোনো অন্তরঙ্গ বন্ধু, না থাকবে কোনো গ্রহণযোগ্য শাফায়াতকারী। আল্লাহ চোখের চুরি ও মনের গোপন কথা পর্যন্ত জানেন। আল্লাহ সঠিক ও ন্যায়ভিত্তিক ফয়সালা করবেন। আর এ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা কোনো কিছুরই ফয়সালাকারী নয়। নিঃসন্দেহে আল্লাহই সবকিছু শোনেন ও দেখেন। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق
ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب এসব লোক কি কখনো পৃথিবীর বুকে ভ্রমণ করেনি? তাহলে ইতিপূর্বে যারা অতীত হয়েছে তাদের পরিণাম দেখতে পেত। তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং এদের চেয়েও বেশি শক্তিশালী স্মৃতিচিহ্ন পৃথিবীর বুকে রেখে গিয়েছে, কিন্তু গুনাহর কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহর হাত থেকে তাদের রক্ষাকারী কাউকে পাওয়া যায়নি। তাদের এহেন পরিণতির কারণ হলো তাদের কাছে তাদের রাসূল স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল আর তারা তা মানতে অস্বীকার করেছিল। অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করলেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। আমি মূসাকে ফিরআউন, হামান ও কারুনের কাছে আমার নিদর্শনসমূহ এবং আমার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম, কিন্তু তারা বলল, জাদুকর, মিথ্যাবাদী। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب অতঃপর যখন সে আমার পক্ষ থেকে সত্য এনে হাজির করল, তখন তারা বলল, যারা ঈমান এনে তার সাথে শামিল হয়েছে তাদের ছেলেদের হত্যা করো এবং মেয়েদের জীবিত রাখো। কিন্তু কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়ে গেল। একদিন ফিরআউন তার সভাসদদের বলল, আমাকে ছাড়ো, আমি এ মূসাকে হত্যা করব। সে তার রবকে ডেকে দেখুক। আমার আশঙ্কা হয় সে তোমাদের দিন পাল্টে দেবে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করবে। মূসা বলল, যেসব অহংকারী হিসাবের দিনের প্রতি ঈমান পোষণ করে না তাদের প্রত্যেকের মোকাবেলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب এ সময় ফিরআউনের দরবারের এক ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল, বলল, তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে, আল্লাহ আমার রব, অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে? সে মিথ্যাবাদী হয়ে থাকলে তার মিথ্যার দায় দায়িত্ব তারই। কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যে সব ভয়ানক পরিণামের কথা সে বলছে তার কিছুটা তো অবশ্যই তোমাদের উপর আসবে। আল্লাহ কোনো সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী লোককে হেদায়েত দান করেন না। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد হে আমার কওমের লোকেরা, আজ তোমরা বাদশাহীর অধিকারী এবং এ ভূভাগের বিজয়ী শক্তি।
কিন্তু আল্লাহর আযাব যদি আমাদের উপর এসে পড়ে তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কে আছে? ফিরআউন বলল, আমি যা ভালো মনে করছি সে মতামতই তোমাদের সামনে পেশ করছি, আর আমি তোমাদেরকে সঠিক পথের নির্দেশনায় দিচ্ছি। যে ব্যক্তি ঈমান এনেছিল বলল, হে আমার কওমের লোকেরা, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরও সেদিনের মতো দিন এসে না যায় যা এর আগে বহু দলের উপর এসেছিল। যেমন দিন এসেছিল নূহ, আদ, সামুদ আলাইহিসসালাম এবং তাদের পরবর্তী কওমসমূহের উপর। আর এটা সত্য যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করার কোনো ইচ্ছা রাখেন না। ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। হে কওম, আমার ভয় হয় তোমাদের উপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন না এসে পড়ে, যখন তোমরা একে অপরকে ডাকতে থাকবে এবং দৌড়িয়ে পালাতে থাকবে, কিন্তু সেখানে আল্লাহর হাত থেকে বাঁচানোর কেউ থাকবে না। সত্য কথা হচ্ছে এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এর আগে ইউসুফ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল, কিন্তু তোমরা তার আনিত শিক্ষার ব্যাপারে সন্দেহই পোষণ করেছ। পরে তার ইন্তেকাল হলে তোমরা বললে, এখন আর আল্লাহ কোনো রাসূল পাঠাবেন না। এভাবে আল্লাহ তাআলা সেসব লোকদের গুমরাহের মধ্যে নিক্ষেপ করেন যারা সীমা লঙ্ঘনকারী ও সন্দেহপ্রবণ হয়। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। এবং আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে ঝগড়া করে, অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা প্রমাণ আসেনি। আল্লাহ ও ইমানদারদের কাছে এ আচরণ অত্যন্ত ক্রোধ উদ্রেককারী। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বেচ্ছাচারীর মনে মোহর লাগিয়ে দেন। ফিরআউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ ইমারত নির্মাণ করো, যাতে আমি রাস্তাসমূহ পর্যন্ত পৌঁছতে পারি, অর্থাৎ আসমানের রাস্তা এবং মূসার ইলাহকে উকি দিয়ে দেখতে পারি। মূসাকে মিথ্যাবাদী বলেই আমার মনে হয়। এভাবে ফিরআউনের জন্য তার কুকর্মসমূহ সুদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে এবং তার সোজা পথে চলা থামিয়ে দেওয়া হয়েছে। ফিরআউনের সমস্ত চক্রান্ত তার নিজের ধ্বংসের পথেই ব্যয়িত হয়েছে। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার কওমের লোকেরা, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি। হে কওম, দুনিয়ার এ জীবন তো কয়েক দিনের জন্য, একমাত্র আখিরাতই চিরদিনের অবস্থানের স্থল। যে মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে, আর নারী হোক বা পুরুষ
যে নেক কাজ করবে সে যদি ঈমানদার হয় তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد হে কওম, কি ব্যাপার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছ? তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তাঁর সাথে শরিক করি যাদের আমি জানি না, অথচ আমি তোমাদের সেই মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। না, সত্য হচ্ছে এই যে তোমরা যেসব জিনিসের দিকে আমাকে ডাকছ তাতে না আছে দুনিয়াতে কোনো আবেদন, না আছে আখরাতে কোনো আহ্বান। আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আর সীমা লঙ্ঘনকারী আগুনে নিক্ষিপ্ত হবে, এর ব্যতিক্রম হতে পারে না। আজ তোমাদেরকে আমি যা বলছি অচিরেই এমন সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে। আমি আমার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, তিনি তাঁর বান্দাদের রক্ষক। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار শেষ পর্যন্ত তারা ওই ইমানদারের বিরুদ্ধে যেসব জঘন্য চক্রান্ত করেছে আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করেছেন, আর ফিরাউনের সাঙ্গপাঙ্গরাই জঘন্য আযাবের চক্রে পড়ে গিয়েছে। দোজখের আগুন, যে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হয়। কিয়ামত সংঘটিত হলে নির্দেশ দেয়া হবে, ফিরাউনের অনুসারীদের কঠিন আযাবে নিক্ষেপ করো। তারপর একটু চিন্তা করে দেখো সে সময়ের কথা যখন এসব লোক দোজখের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোকদের বলবে যারা নিজেদের বড় মনে করত, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন এখানে কি তোমরা আমাদেরকে জাহান্নামের কষ্টের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال বড়ত্বের দাবিদাররা বলবে, আমরা সবাই এখানে একই অবস্থায় আছি আর আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। দোজখে নিক্ষিপ্ত এসব লোক জাহান্নামের কর্মকর্তাদের বলবে, তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদের আযাব হ্রাস করেন। তারা বলবে, তোমাদের রাসূলগণ কি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেননি? তারা বলবে, হ্যাঁ। জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো, তবে কাফেরদের দোয়া ব্যর্থই হয়ে থাকে। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء
سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب নিশ্চিত জানো, আমি এই পার্থিব জীবনে আমার রাসূল ও ঈমানদারদের অবশ্যই সাহায্য করি, এবং যেদিন সাক্ষীদের পেশ করা হবে সেদিনও করব। যেদিন ওজর ও যুক্তি পেশ জালিমদের কোনো উপকারে আসবে না, তাদের উপর লানত পড়বে এবং তাদের জন্য হবে জঘন্যতম ঠিকানা। অবশেষে দেখো, আমি মূসাকে পথ নির্দেশনা দিয়েছিলাম এবং বনি ইসরায়েলদের এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি যা ছিল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য হেদায়েত এবং নসিহত। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير অতএব হে নবী, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওয়াদা সত্য। নিজের ভুল ত্রুটির জন্য মাফ চাও এবং সকাল সন্ধ্যা নিজের রবের প্রশংসার সাথে তাঁর পবিত্রতা বর্ণনা করতে থাকো। প্রকৃত ব্যাপার হচ্ছে, যারা তাদের কাছে আসা যুক্তি প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শন সমূহের ব্যাপারে ঝগড়া করছে, তাদের মন অহংকারে ভরা। কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে, তারা তার ধারেও ঘেঁষতে পারবে না। তাই আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু দেখেন এবং শোনেন। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান ও জমিন সৃষ্টি করা নিঃসন্দেহে অনেক বড় কাজ, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। অন্ধ ও দৃষ্টিশক্তির অধিকারী একরকম হতে পারে না, এবং ঈমানদার ও সৎকর্মশীল সমান হতে পারে না। কিন্তু তোমরা কমই বুঝতে পারো। কিয়ামত নিশ্চয়ই আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহই তো সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতের বেলা আরাম করতে পারো, আর দিনকে আলোকিত করেছেন। সত্য এই যে আল্লাহ মানুষের প্রতি অনুকম্পাশীল, তবে অধিকাংশ লোক শুকরিয়া আদায় করে না। সে আল্লাহই যিনি তোমাদের জন্য এসব করেছেন, তোমাদের রব, সব কিছুর স্রষ্টা। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমাদেরকে কোন দিকে বিভ্রান্ত করা হচ্ছে?
এভাবেই সেসব লোককে বিভ্রান্ত করা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত। আল্লাহই তো সেই সত্তা যিনি পৃথিবীকে অবস্থানের স্থল বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়ে দিয়েছেন, যিনি তোমাদের আকৃতি নির্মাণ করেছেন এবং অতি উত্তম আকৃতি নির্মাণ করেছেন, যিনি তোমাদেরকে পবিত্র জিনিসের রিজিক দিয়েছেন, সে আল্লাহই এগুলো যার কাজ, তোমাদের রব। অপরিসীম কল্যাণের অধিকারী তিনি, বিশ্বজাহানের রব তিনি। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমাদের দিন তার জন্য নিবেদিত করে তাঁকেই ডাকো। গোটা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্যই সব প্রশংসা। হে নবী, এসব লোককে বলে দাও, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো, আমাকে সেসব সত্তার দাসত্ব করতে নিষেধ করা হয়েছে। আমি কি করে এ কাজ করতে পারি? আমার কাছে আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশাবলী এসেছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন গোটা বিশ্বজাহানের রবের সামনে আনুগত্যের মস্তক অবনত করি। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনিই তো সে সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর রক্তের পিণ্ড থেকে। অতঃপর তিনি তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন। এরপর তিনি তোমাদেরকে বুদ্ধি প্রাপ্ত করেন যাতে তোমরা নিজেদের পূর্ণ শক্তিতে উপনীত হতে পারো। তারপর আরও বৃদ্ধি প্রাপ্ত করেন যাতে তোমরা বৃদ্ধাবস্থায় উপনীত হও। তোমাদের কাউকে আগেই ফিরিয়ে নেওয়া হয়। এসব কাজ করা হয় এজন্য যাতে তোমরা তোমাদের নির্ধারিত সময়ের সীমায় পৌঁছতে পারো এবং যাতে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারো। তিনি প্রাণ সঞ্চারকারী এবং তিনিই মৃত্যু দানকারী। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে শুধু একটি নির্দেশ দেন যে তা হয়ে যাক, আর তখনই তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون তুমি কি সেসব লোকদের দেখনি যারা আল্লাহর বিধানাবলী নিয়ে ঝগড়া করে? তাদেরকে কোথা থেকে ফেরানো হচ্ছে? যারা এই কিতাবকে অস্বীকার করে এবং আমি আমার রাসূলদের যা দিয়ে পাঠিয়েছিলাম তাও অস্বীকার করে। এসব লোক অচিরেই জানতে পারবে যখন তাদের গলায় থাকবে গ্রীবা বন্ধনী ও শৃঙ্খল। এসব ধরে টানতে টানতে তাদেরকে ফুটন্ত পানির দিকে নিয়ে যাওয়া হবে এবং দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, এখন তোমাদের সেসব ইলাহ কোথায় যাদেরকে তোমরা শরীক করতে? তারা জবাব দেবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে। এর আগে আমরা যাদেরকে ডাকতাম তারা কিছুই না। আল্লাহ এভাবে কাফেরদের ভ্রষ্টতাকে কার্যকর করে দেবেন।
তাদের বলা হবে, তোমাদের এই পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য নিয়ে মেতেছিলে এবং সেজন্য গর্ব প্রকাশ করতে। এখন অগ্রসর হয়ে জাহান্নামের দরজায় প্রবেশ করো, তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে। অহংকারীদের জন্য তা অতীব জঘন্য জায়গা। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون হে নবী, ধৈর্য অবলম্বন করো। আল্লাহর ওয়াদা সত্য। আমি তাদেরকে যে মন্দ পরিণতির ভয় দেখাচ্ছি, এখন তোমার সামনেই এদেরকে তার কোনো অংশ দেখিয়ে দেই কিংবা তার আগেই তোমাকে পৃথিবী থেকে উঠিয়ে নেই, সর্বাবস্থায় এদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। হে নবী, তোমার আগে আমি বহু রসুল পাঠিয়েছিলাম। আমি তাদের অনেকের কাহিনী তোমাকে বলেছি, আবার অনেকের কাহিনী তোমাকে বলিনি। আল্লাহর হুকুম ছাড়া কোনো নিদর্শন দেখানোর ক্ষমতা কোনো রাসূলেরই ছিল না। অতঃপর যখন আল্লাহর হুকুম এসেছে, তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হয়েছে এবং ভ্রান্ত কাজে লিপ্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون আল্লাহই তোমাদের জন্য এসব গৃহপালিত পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এসব পশুর কোনোটির পিঠে আরোহণ করতে পারো এবং কোনোটির গোশত খেতে পারো। এসবের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত আছে। তোমাদের মনে যেখানে যাওয়ার প্রয়োজন অনুভূত হয়, এসবের পিঠে আরোহণ করে তোমরা সেখানে পৌঁছতে পারো। এসব পশু এবং নৌকাতেও তোমাদের আরোহণ করতে হয়। আল্লাহ তোমাদেরকে তার এসব নিদর্শন দেখাচ্ছেন, তোমরা তার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون সুতরাং এরা কি এ পৃথিবীতে বিচরণ করেনি? তাহলে এরা এদের পূর্ববর্তী লোকদের পরিণতি দেখতে পেত। তারা সংখ্যায় এদের চেয়ে বেশি ছিল, এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল এবং পৃথিবীর বুকে এদের চেয়ে অধিক জাঁকালো নিদর্শন রেখে গেছে। তারা যা অর্জন করেছিল তা শেষ পর্যন্ত তাদের কাজে লাগেনি। তাদের রাসূল যখন সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাদের কাছে এসেছিলেন, তখন তারা নিজের কাছে বিদ্যমান জ্ঞান নিয়েই মগ্ন ছিল এবং যে জিনিস নিয়ে তারা বিদ্রূপ করত, সে জিনিসের আবর্তেই তারা পড়ে গিয়েছিল। তারা যখন আমার আযাব দেখতে পেল, তখন চিৎকার করে বলে উঠল, আমরা এক ও লা শরীক আল্লাহকে মেনে নিলাম, আর যেসব উপাস্যদের আমরা শরীক করতাম তাদের অস্বীকার করলাম। কিন্তু আমার আযাব দেখার পর তাদের ঈমান গ্রহণ কোনো উপকারে আসার নয়, কারণ এটাই আল্লাহর সুনির্ধারিত বিধান, যা সব সময় তার বান্দাদের মধ্যে চালু ছিল। সে সময় কাফিররা ক্ষতির মধ্যে পড়ে গেল।